হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপনে সিক্স বি এর আহ, সংক্ষিপ্তগুলো শেষ করেছি। আজকে আমরা দীর্ঘ থেকে অঙ্কগুলো করব। কেমন? দেখো, দীর্ঘর প্রথম একের অঙ্কটা যেটা আছে, একের অঙ্কটা আছে হচ্ছে পি এক্স প্লাস কিউ বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার, তার রুট ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এটাকে লেখা যায় পি ইন্টু এক্স ডিএক্স। বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু অ্যাকচুয়াল ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার। কেমন? এটাকে তার পরবর্তীকালে সমান দিয়ে লেখা যায় পি ইন্টু, দেখো আমি যদি এই এক্স প্রথমটার জন্য এই ফার্স্ট ইন্টিগ্রেশনের জন্য যদি আমি এখানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার ধরি, তাহলে হচ্ছে এক্স ডিএক্স সমান হচ্ছে জেড ডিজেড আসবে। এখানে টু একটা আসবে, টুটা ক্যান্সেল আউট হয়ে এক্স ডিএক্স সমান জেড ডিজেড। তাহলে এইটা হচ্ছে জেড ডিজেড বাই হচ্ছে জেড প্লাস কিউ ইন্টু ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে? তো এরপরে আমি এটাকে যেটা লিখতে পারি, দেখো এটার ইন্টিগ্রেশন পি ইন্টু জেড আসবে, কারণ ওভারঅল এখানে জেড জেড কেটে যাচ্ছে, ডিজেড এর ইন্টিগ্রেশন জেড। আর এইটার জন্য জাস্ট ফর্মুলা ব্যবহার করে লিখতে হবে, এটা হচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার এই প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এবার তুমি জেডটাকে এখানে রিপ্লেস করে দাও, পি ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ অফ, এখানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা হচ্ছে তোমার ফাইনাল ইন্টিগ্রেশনটা। এরপরে দেখো, দুইয়ের অঙ্কটা আমি কিভাবে করব। দুইয়েরটা যেটা বলেছে অ্যাকচুয়াল আই সমান আমি ধরবো, আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x+3 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 5 ইন্টু ডিএক্স। কেমন? এরপরে দেখো, এটাকে আমি সমান দিয়ে লিখতে, এখানে আমি একটা যেটা করব, এখানে প্রসেসটা তোমাদের সংক্ষিপ্ততে বোধহয় একটা অঙ্ক করানো হয়েছিল, ঠিক সেই প্রসেসে করবো এটা। 2x+3 সমান সাম কনস্ট্যান্ট ইন্টু ডিডিএক্স অফ নিচেরটা প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 5 প্লাস সাম কনস্ট্যান্ট। ঠিক আছে? এটাকে পরিষ্কার করে লিখলে যেটা পাই, 2x+3 সমান হচ্ছে 2lx প্লাস হচ্ছে তোমার এটা 4 আসবে, তার মানে 4l প্লাস হচ্ছে m। তার মানে এখান থেকে সদৃশ পদগুলো যদি সমান করি, 2l সমান হচ্ছে 2 এবং আমি লিখতে পারি 4l প্লাস m সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে l সমান 1 আসবে এবং এখান থেকে m সমান দেখো -1 আসবে। ঠিক আছে? তাহলে ওভারঅল আমি এখানে ইন্টিগ্রেশন আই সমান যেটা লিখতে পারি আমি, সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ 2x+4 - 1 বাই হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 3 ইন্টু ডিএক্স একটা সমান দিয়ে এটাকে লেখা যায়, দেখো 2x+4 কেমন বাই হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস 3 মাইনাস হচ্ছে ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 3। কেমন? এর পরবর্তী স্টেপে যেটাকে লেখা যায়, দেখো অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এই এখানে একটা ডিএক্স আছে, এর নিচেরটা ডেরিভেশন দেখো ওপরটা, তার মানে আমি লিখতে পারি ডি অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 বাই হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস 3 মাইনাস হচ্ছে, এটাকে ফ্যাক্টরাইজেশন করে লেখা যেতে পারে, নতুবা আমি একবারে পলিনোমিয়াল ফর্মে লিখবো, সেটা হচ্ছে x+2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এর পরের স্টেপ দেখো, এখানে প্রথমটা যেটা আছে দেখো, এর পরবর্তীকালে আমি অঙ্কগুলো যেভাবে লিখবো, এই যে জায়গাটা লিখেছি দেখো, ডি অফ এইটা বাই রুট অফ ওইটা, মানে ডি অফ যেটা নিচে রুট দিয়ে সেটা আছে, সেটাকে আমি সংক্ষেপে পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একবারে লিখবো। এখন তোমরা একটু দেখে রাখো, এটা ডিপি বাই রুট পি। ঠিক আছে? মাইনাস দিয়ে উম, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই অ্যাকচুয়াল x+2 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1, গোটাটার হচ্ছে রুট। কেমন?
তো এটাকে পরিষ্কার করে লেখা যায়, দেখো পি টু দি পাওয়ার নিচেতে আছে মানে কি পি টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা +1 বাই মাইনাস হাফ +1, এখানে মাইনাস দিয়ে লগ অফ যেটা লেখা যাবে x+2 প্লাস √(x+2) তার হোল স্কোয়ার +1 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন, এটাকে লেখা যায় দেখো তোমার ওভারঅল, এটা দেখো নিচেতে হাফ মানে এখানে 2 আসবে, আর এটা দেখো পি টু দি পাওয়ার হাফ আসছে মানে জাস্ট √p মানে হচ্ছে x² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 5 মাইনাস হচ্ছে লগ অফ, এটাকে লেখা যাচ্ছে x+2 প্লাস হচ্ছে √(x² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 5 উইদিন ব্র্যাকেট প্লাস c হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরপরে দেখো আমি 3-এর 1-এর অঙ্কটা যদি করতে চাই, তাহলে এটাকে আমি যথারীতি i = ধরবো 2x dx বাই √(1 - x²) x⁴। কেমন, এটাকে কি করা যেতে পারে, এটাকে এক কাজ করো, এখানে x² সমান হচ্ছে z ধরো, তাহলে হচ্ছে 2x dx সমান হচ্ছে dz আসবে। ওভারঅল এখানে ইন্টিগ্রেশনটাকে আমি যেটা লিখতে পারি, অলরেডি 2x আছে না, তাহলে এখানে dz বাই √(1 - হচ্ছে z মাইনাস হচ্ছে z²। ঠিক আছে, পরবর্তী স্টেপে আমি এখানে i সমান যেটা লিখেছি সেটাকে লিখতে পারি, দেখো অ্যাকচুয়াল dz বাই √(, একটু বড় করেই আমি দিলাম, আমি শেষ থেকে লিখে আসছি, প্রথমে আমি z² লিখলাম, এবার এইটা যেহেতু মাইনাস z আছে না, এটাকে আমি 2ab আকারে সাজাবো, 2 ইন্টু দেখো এটাকে লিখবো হাফ ইন্টু জেড, মানে এমনভাবে সাজাবো যেন জেড ফেরত আসে অথচ এটা 2ab আকারে সাজে। তো দেখো এখানে এ হচ্ছে 1/2, মানে এই জায়গাটা তো মাইনাস ছিল, অলরেডি মাইনাস দেবো, এবং এখানে আমি 1/4 দেবো, যেহেতু এখানে z² চিহ্ন মাইনাস আছে এখানে আমি মাইনাস দেবো, এবং যেহেতু এই -1/4টা আমি বেশি লিখেছি সেই জন্য এখানে প্লাস 1/4 করে দেবো, আর এখানে 1 যেমন আছে রইলো, সমান ইন্টিগ্রেশন অফ, এটাকে আমি লিখতে পারি dz বাই রুটের ভেতরে যেটা লিখতে পারি আমি, এটা হচ্ছে গিয়ে তোমার কত, অ্যাকচুয়াল 5/4 মাইনাস হচ্ছে 5/4, এটা হচ্ছে -z মাইনাস হচ্ছে হাফ, জেড মাইনাস হাফ কি না প্লাস হাফ তার হোল স্কয়ার। কেমন, তো এরপরে দেখো এটা অ্যাকচুয়াল √5/2 করে দাও, নিয়ে এটার হোল স্কয়ার করো, তাহলে কি হয়, অ্যাকচুয়াল স্কয়ার মানে সাইন ইনভার্স হচ্ছে x/a, এটাকে আমি লিখতে পারি জাস্ট সাইন ইনভার্স হচ্ছে জেড প্লাস হাফ বাই হচ্ছে √5/2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। দেখো আর আমার এই স্লাইডে ধরছে না, আমি পরে একটা স্লাইড দিচ্ছি। কেমন, পরের স্লাইডে যেটা করব সেটা হচ্ছে, আমি আগেরটাই কি করলাম জানো, উফ, দেখো এটা হচ্ছে সাইন ইনভার্স অফ, আমি লিখেছিলাম জেড প্লাস হচ্ছে হাফ বাই √5/2 প্লাস হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে তোমার সাইন ইনভার্স অফ 2z + 1 বাই হচ্ছে √5 আসবে প্লাস সি। এবার জেডের ভ্যালুটাকে তুমি রিপ্লেস করে দাও, সাইন ইনভার্স অফ এখানে কি রিপ্লেস করা যায়, x² +1 বাই হচ্ছে √5, এইটা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন, টোটাল ইন্টিগ্রেশন। এরপরে দেখো আমরা 3-এর 2টা করব, 3-এর 2টা কি বলছে, 3-এর 2টা কি বলছে সেটা হচ্ছে, এটাকে আমি i দ্বারা লিখব, সেটা হচ্ছে 5 - 2x বাই √(5 প্লাস হচ্ছে 4x মাইনাস x² ইন্টু dx। কেমন, এটাকে দেখো যেটা ওই একইভাবে আগের অঙ্কটার মতোই আমি এখানে ধরি হচ্ছে 5 - 2x সমান হচ্ছে l ইন্টু ddx অফ নিচেরটা মানে কি 4 মাইনাস হচ্ছে 2x প্লাস সাম কনস্ট্যান্ট m। তাহলে এখান থেকে সদৃশ পদগুলো সমান করলে আমি কি পাই, সেটা হচ্ছে দেখো 5 সমান হচ্ছে 4l প্লাস m, এবং আমি যেটা পাই অ্যাকচুয়াল 2 সমান হচ্ছে 2l, তাহলে l সমান হচ্ছে 1, তার মানে এখান থেকে m সমান হচ্ছে 1 আসছে। তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন যেটা ধরেছিলাম আইটাকে আমি যেটা লিখতে পারি অ্যাকচুয়াল 1 ইন্টু 4 - 2x ডিভাইডেড বাই হচ্ছে, এটা কি রুট আছে, হ্যাঁ রুট আছে,
5 মাইনাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে dx বাই রুট ওভার অফ 5 প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, সরি এখানে স্কোয়ার নেই। আচ্ছা, এবার এইটাকে পরিষ্কার করে দেখো, এই প্রথম যেটা আছে এখানে একটা dx আছে না, এখানে একটা dx আছে, তো এটাকে লেখা যাবে দেখো অ্যাকচুয়াল ডিপি বাই হচ্ছে রুট পি। আমি আগের অঙ্কটাতে বলেছিলাম, আমি এর পরবর্তী বেশিরভাগ জায়গাতে এরকম এলে কিন্তু আমি এইভাবে লিখবো ডিপি বাই রুট পি, মানে জাস্ট নিচের ভেতরেটা সমান আমি পি ধরছি, কেমন, প্লাস দিয়ে এটা হচ্ছে গিয়ে এটাকে আমাকে সাজাতে হবে। এটাকে সাজালে যেটা পাই অ্যাকচুয়াল দেখো, আমি একবারে করছি 3 তার হোল স্কোয়ার এবং এটা এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, গোটাটা হচ্ছে উইদিন রুট। তাহলে এইটা হচ্ছে পি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই হচ্ছে মাইনাস হাফ প্লাস 1 প্লাস হচ্ছে এখানে, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স হচ্ছে এক্স মাইনাস 2/3 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এবারে এইটার জন্য জাস্ট 2 রুট পি আসবে প্লাস হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স মানে এখানে ইনভার্স আছে বাই 3, ঠিক করছি তো, বাই 2, আচ্ছা, প্লাস সি। এবার পি এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই 2 ইন্টু রুট ওভার অফ 5 প্লাস হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স মাইনাস 2/3 প্লাস সি, এটাই হচ্ছে তোমার ফাইনাল ইন্টিগ্রেশন। এরপরে দেখো আমরা 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা তোমার দেখতে ছোট্ট মতো, কিন্তু অঙ্কটা একটু টাইপিক্যালি হবে। দেখো আই সমান আমি লিখছি 2 প্লাস এক্স বাই হচ্ছে 2 মাইনাস এক্স। এটা অনেক রকমভাবে হতো, তোমার এক্স এর ভ্যালু যদি কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে সাবস্টিটিউট করে লিখতাম তাহলেও হতো, সহজে হতো, কিন্তু আমি সেইভাবে যাচ্ছি না। আমি এটাকে তোমার এই নিচের কনজুগেটটা দিয়ে ওপর নিচে গুণ করলে দেখো ওপরে রুটের ভেতরে স্কোয়ার আসতো, যার জন্য রুটটা উঠে গেছে, এবং নিচেতে 4 মাইনাস এক্স স্কোয়ার আসবে, কেমন, এটা তোমরা একটু খেয়াল করে দেখো, নিচের কনজুগেটটা দিয়ে গুণ করলে এটাই আসবে। তাহলে এটাকে ওভারঅল লেখা যায় দেখো 2 ইন্টু ডিএক্স বাই রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় জাস্ট এক্স ডিএক্স বাই হচ্ছে রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার, কেমন। তো প্রথমটার জন্য যেমন আছে রইলো, একবার লিখি এটাকে আমি 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, সেটাকে দেখো আমি এখানে এক্স স্কোয়ার, সরি মানে এই সেকেন্ড ইন্টিগ্রেশনের জন্য টোটাল নিচেরটাকে আমি এখানে জেড স্কোয়ার ধরবো, অর্থাৎ 4 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার যদি ধরি, তাহলে অ্যাকচুয়াল এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস জেড ডিজেড আসবে, কেমন। তাহলে এটাকে পরিষ্কার করে দেখো, এটা মাইনাস আসবে এবং হচ্ছে জেড ডিজেড বাই হচ্ছে জেড আসবে। তাহলে এটাকে পরিষ্কার করে যেটা লেখা যায় সেটা হচ্ছে তোমার 2 সাইন ইনভার্স হচ্ছে এক্স বাই এ মাইনাস দিয়ে এটা হচ্ছে জাস্ট জেডের ডিজেডের ইন্টিগ্রেশন জেড প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস জেডের জন্য হচ্ছে রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেতে পারো। ঠিক আছে, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।